তওবা করলে তিনটি শর্ত, এই তিনটি শর্ত যদি থাকে আপনার তওবা কবুল হবে। ওই গুনাহ থেকে পূর্ণভাবে মুক্ত হতে হবে। নাম্বার 2, যেই গুনাহটা আপনি করেছেন, যেই পাপটা করেছেন, ওর ওপরে লজ্জিত হতে হবে, ঘৃণিত হতে হবে। নাম্বার 3, যেই গুনাহটা করেছেন ওই গুনাহটা আর করব না বলে তার উপরে দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, অটল থাকতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, অটল থাকতে হবে। আমি এরকম আর জীবনে ভুল করব না, গুনাহ করব না। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আল্লাহর কাছে তোমরা খালেস তওবা করো, নেক নিয়তে তওবা করো, বিশুদ্ধ তওবা করো, এমন তওবা করো যে বলবে আর জীবনে ওই তওবা যেমন করলাম, যেই গুনাহটার ব্যাপারে আপনি করেছেন ওই রকম গুনাহ আর জীবনে হবে না। এরপরে আমার আল্লাহ বলছে, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে নিব, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিব। বিভিন্ন রকম পাপ কাজ থেকে তোমরা বিরত থাকবে, তোমরা বিভিন্ন রকম পাপ কাজ থেকে বাধা থাকবে। এরপর আমার আল্লাহ বলছে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ক্ষমা করে দিব, আর পাপ কাজ থেকে তোমরা বিরত থাকবে, আর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। ভাবতে পারছেন, আল্লাহ বারবার বলছে। হাদিসের ভিতরে কি আছে? এই হাদিসটা বলেছিলাম, আজকেও বলছি। হযরতে মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল, মেহেরবান। কেন কেন? বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতিদিন রাত্রিবেলায় তার হাতটাকে বাড়িয়ে দেন, প্রসারিত করে দেন, বাড়িয়ে দিয়ে বলেন, আল্লাহ ও দিনের পাপী, ও দিনের গুনাহ করনেওয়ালারা, ছোট ছোট গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। তার মানে আল্লাহ আপনাকে বলতে চাইছে, ক্ষমা চেয়ে নে। জীবনে রাত দিনের বেলায় যে তুমি ছোট ছোট পাপ করেছো ওইটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। আল্লাহর দয়ার হাতটাকে বাড়িয়ে দেন। এরপর নবীজি বললেন, শোনো, যখন আল্লাহ দিন আরম্ভ হয়ে যায় তখন আল্লাহ নিজের হাতটাকে প্রসারিত করে দেন, নিজের হাতটাকে বাড়িয়ে দেন। আল্লাহর নবী বলেন, বাড়িয়ে দেওয়ার পর আল্লাহ বলেন, ও রাত্রের পাপীরে, গুনাহ করনেওয়ালা, পাপ করনেওয়ালা, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ বারবার অনেক হাদিসের ভিতরে আছে, শুধু তওবা ইস্তিগফারের কথা আছে। একটা লম্বা হাদিস আছে, আপনাকে বলে দে। জির ইবনে হুবাইশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি মোজার উপরে মাসা করার ব্যাপারে কার কাছে গেলাম? সাফওয়ান ইবনে আসালের কাছে, তার কাছে গেলাম। যাওয়ার পর আমাকে তিনি বললেন, হেজির, কি ব্যাপার, কি করতে এসেছো তুমি, বলো কেন এসেছো? তখন জির বললেন, আমি ইলম শিখতে এসেছি। এই কথাটা শুনে সাফওয়ান ইবনে আসাল বললেন যে এই কারণে, ইলম শিখার কারণে, যে ব্যক্তি ইলম শিক্ষা অর্জন করতে আসবে, ফেরেশতারা ওই ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে তালবে ইলমদের পর বিছিয়ে দিবেন, তাদের ডানাটাকে বিছিয়ে দিবেন। এরপরে জির বললেন যে, হে সাফওয়ান ইবনে আসাল, তুমি কি বলতে পারবে, মুজার উপরে মাসা করার ব্যাপারে আমার একটু সন্দেহ হচ্ছে। সন্দেহটা কি? সন্দেহটা কি? যে মুজার উপরে মাসা কেমন করে করতে হবে? তখন তিনি বললেন, আমরা সফরে ছিলাম নবীজির সঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ করতেন, তিনি আমাদেরকে হুকুম করতেন। কি হুকুম করতেন? যখন কেউ সফরে থাকবে 3 দিন 3 রাত মুজার উপরে মাসা করা যাবে। এরপরে সাফওয়ান ইবনে আসাল বললেন, তবে শোনো, কারণবশত কি, বড় যদি নাফাকি হয়ে যায়, বীর্যপাত হয়ে যায়, তাহলে এটার কথা আলাদা, এটা ভিন্ন কথা। তবে এমনিতে যদি পেশাব পায়খানার ব্যাপারে এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলার আদেশ করতেন না, মোজার উপরে মাসা করলেই
যথেষ্ট পেশাব করবেন, পায়খানা করবেন, কোনো অসুবিধা নাই। তবে বড় যেগুলো নাপাক আছে সেগুলোর ক্ষেত্রে আপনাকে মাসা করা যাবে না। এরপর জির বললেন, শোনো, ভালোবাসা সম্পর্কে কিছু কি জানা আছে? নবীজির কাছে কিছু শুনেছ? সাফওয়ান ইবনে আসাল বললেন, শুনে নাও। নবীজির সঙ্গে আমরা ছিলাম, এক যুদ্ধে ছিলাম, সফরে ছিলাম। ওই সময় থাকাকালীন নবীজিকে একজন মেয়ে, একজন বেদুইন মহিলা জোরে আওয়াজ বলে তাকে ডাকলেন, হে মোহাম্মদ, হে মোহাম্মদ বলে চিৎকার করে আওয়াজ মারলেন এবং তাকে ডাকলেন। তখন জির বললেন, আমি তাকে বললাম, সাফওয়ান ইবনে আসাল বললেন, আমি তাকে তখন বললাম, শোনো, খবরদার তুমি এইরকম আওয়াজে বলতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে উঁচু আওয়াজে তুমি কথা বলতে পারো না, খবরদার তুমি কথা বলবে না। যারা এরকম কথা বলে তাদেরকে লাঞ্ছিত করা হবে, তাদেরকে ঘৃণিত করা হবে, তাদেরকে অপমান করা হবে, অতএব লানত করা হবে। খবরদার এইরকম উঁচু আওয়াজে কথা বলবে না। তখন বেদুইন মহিলা বললেন, খবরদার তুমি শুনে নাও। আল্লাহর কসম খেয়ে বললেন, শোনো, আমাকে যতই তুমি বলো আমি শুনবো না, আমি মানতে পারি না, আমি আরো জোরে কথা বলবো। বললেন, যত তুমি আমাকে বাধা দাও আরো জোরে আমি কথা বলবো। ওই বেদুইন মহিলাটা বললেন। এরপর কি বললেন? বেদুইন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবী আপনি বলেন, যদি কোনো মানুষ কিছু মানুষকে ভালোবাসে তাহলে কি সে তাদের মধ্যে কি হবে, অন্তর্ভুক্ত হবে? নবীজি বললেন, শুনে নাও, যদি কোনো মানুষ পৃথিবীতে ভালোবাসে, যদি কোনো মানুষ কাউকে ভালোবাসে, কিয়ামতের দিন তাদের সঙ্গে উঠবে, তাদের সঙ্গে হাসর নাসর হবে। এরপর অনেক বিষয় আলোচনা করলেন নবীজি। অনেক বিষয় আলোচনা করার পর একটা কথা বলেছিলেন, শাম সিরিয়াতে এসে দরজার কথা বলেছিলেন পশ্চিম দিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে বললেন। এরপর একজন সাহাবী বললেন, সেই দরজাটা আছে শাম সিরিয়ার দিকে। ওই দরজাটা যখন আসমান জমিন সৃষ্টি করা হয়েছিল ওই দিন পর্যন্ত ওই দরজাটা খোলা সৃষ্টি করেছে, আর দরজাটা খোলা রয়েছে। কতটা চওড়া, কতটা লম্বা দরজাটা? 70 কিংবা 40 কিংবা 70 বছরের পথ। যতটুকু একজন আরোহী যাবে তত দূর পর্যন্ত ওই দরজাটা বড় থাকবে, লম্বা থাকবে। নবীজি বললেন, শুনে নাও, কতদিন পর্যন্ত খোলা থাকবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, যতদিন পর্যন্ত সূর্য উল্টো দিকে না উঠবে, এখন পূর্ব দিকে উঠছে, যখন পশ্চিম দিকে উঠবে তখন সে দরজাটা বন্ধ হয়ে যাবে। তার মানে বোঝা যায় কি, হাদিসের ভিতরে বিশ্বনবী বললেন, শুনে নাও, কিয়ামত পর্যন্ত দরজাটা খোলা থাকবে, তওবার দরজা। এটা হলো তওবার দরজা। আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করবেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামত পর্যন্ত যতদিন উল্টো দিকে সূর্য না উঠবে ততদিন তওবার দরজা খোলা থাকবে, একদম আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। অনেক মানুষ বুঝে না, অজ্ঞ মূর্খ, কিছু বুঝে না বলেই ফেলা হয়। তাকে যখন বলা হয়, ভাই কিছু ভালো কাজগুলো করো, ইসলামের কাজ করো, নামাজ রোজা করো, তখন সে বলে বয়স হয়নি। অনেক মানুষ গুনাহ করে, বলা হয়েছে গুনাহ করো, তো বলছে গুনাহ করলে কি হবে, একটু বয়স হবে তখন আমি ভালো কাজগুলো করব। জি, আপনার প্রত্যেকটা কথা আপনার রেকর্ড হচ্ছে, আপনি বুঝতে পারছেন? ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই যে ডানে এবং বামে দুইজন ফেরেশতা রেকর্ডধারী তাদেরকে নিযুক্ত করেছে, আপনি জানেন? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল। আপনি অনেক কথা বলে ফেলেন, অনেক খারাপ কথা বলে ফেলেন, আপনি তাওয়াক্কা করেন না, আপনি কিছুই পারোয়াই করেন না। এই যে ডানে এবং বামে দুইজন রেকর্ডধারী ফেরেশতাকে নিযুক্ত করেছেন আল্লাহ, এই ফেরেশতারা রেকর্ডধারী আছে। আপনি যা কিছু বলছেন সমস্ত কিছু ফেরেশতারা রেকর্ড করছে, তারা লিখছে। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল, ডানে এবং বামে ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন,
সেগুলো রেকর্ড করার পর আরেকটা কি বললেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। রাকিবুন আতীদ, তুমি যা কিছু বলছো, মুখ দিয়ে বলছো, যেই কথাটা বের হচ্ছে, আল্লাহর ফেরেশতারা প্রহরী রয়েছে যারা, তারা একদম যুক্ত হয়ে আছে, যেমনই তুমি মুখ দিয়ে বলবে তেমনই সেই কথাটা লিখে দিবে। অথচ আমরা বুঝতে পারি না এই গুনাহগুলো, এই পাপগুলো কিয়ামতের ময়দানে আপনাকে দেখানো হবে। কোরআনের ভিতরে আয়াত আছে, কোরআনের ভিতরে আয়াত আছে, কিয়ামতের দিন যখন আপনার পাপকে বলা হবে, ও মুনাফিক, ও বেঈমান, ও নাস্ক, ও কাফের, তুমি শুনে নাও, তোমার পাপটা তুমি পড়ো, ইকরা কিতাবাক, তোমার কিতাবটা তুমি পড়ো। জীবনে যত পাপ করেছো, যত ভুল করেছো, এইটা একবার তুমি দেখে নাও, তুমি বলে নাও কোন জায়গাতে তুমি কোনটা পাপ করেছো, বিষয়টা তুমি নিজেই দেখে নাও। তখন ওই ব্যক্তিগুলো, ওই কাফেরগুলো, পাপ করনেওয়ালা, গুনাহ করনেওয়ালা, কিয়ামতের দিনে যখন তাদের পাপ যখন সামনে হাজির করা হবে, তখন তারা যখন পাপটাকে দেখবে, তখন তারা আফসোস করবে, আর মাথাতে মারবে, আর পিঠে মারবে, আর বলবে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কবীরা। ওই মুনাফিকরা বলবে, ওই গুনাহ করনেওয়ালা, পাপ করনেওয়ালা বলবে, আপনি বলবেন, আমি বলবো, যদি সেদিন জাহান্নামী হয়ে যান, আল্লাহকে বলবেন আফসোস, হায় আফসোস, কি ভুল করেছিলাম। জীবনের ছোট গুনাহ লেখা আছে, জীবনের বড় গুনাহ লেখা আছে, কোন জায়গাতে কোনটা গুনাহ করেছি, রাত্রিবেলায় ল্যাপের তলে কি গুনাহ করেছি, কি গুনাহ করেছি, কি পাপ করেছি, মেয়ের সাথে কি করেছি, অন্যায় কি খারাপ কাজ করেছি, আধারের সময় কি পাপ করেছি, আপনি সব বুঝতে পারবেন, আফসোস করবেন, আর মারবেন, মাথায় মারবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, অন্য কোনো পথ আছে কি আল্লাহ? যদি পথ থাকে তাহলে আপনি আমাদেরকে বলে দেন, আমরা আবার পৃথিবীতে যাব, ভালো ভালো কাজ করব, ভালো ভালো আমল করব, আর জীবনে গুনাহ করব না। জীবনের সমস্ত পাপকে আপনার সামনে হাজির করে দেওয়া হবে। করেন, আপনাকে বারবার বলছি, তৌবা করেন, ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা চান। আপনি ক্ষমা চাইছেন না, আপনি কি করছেন? আল্লাহকে কতটুকু আপনার ভুলের ব্যাপারে, পাপের ব্যাপারে বুঝতে পারছেন? পাপের ব্যাপারে আপনি কি বুঝতে পারছেন যে এগুলো পাপ যে আমি করছি, আমার দ্বারাতে হচ্ছে, আমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে? আপনি ক্ষমা চাইছেন না। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনার সামনে হাজির করে দেওয়া হবে, আপনার সামনে উপস্থিত করে দেওয়া হবে। আপনি মাথায় মারবেন আর আফসোস করবেন। সেদিন কি করবেন? আপনাকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে, চলে যাও, এই যে জাহান্নাম, চলে যাও। সেদিন আপনি কি করবেন? এজন্য যদি দুনিয়াতে বেঁচে আছেন, এখনও আপনার সময় আছে, এখনও আপনার তওবা ইস্তেগফার করার আপনার সময় আছে। একটা যখন সূর্য যখন উঠে, যখন সূর্য উঠে, তখন বলে দার্শনিকের কথা, এই একটা দিন তুমি পেয়েছো, একটা দিন তুমি পেয়েছো, নতুন দিন আবার তুমি ইস্তেগফার করো, তুমি পাপের ক্ষমা চাও আল্লাহর কাছে। কেন? তুমি সেই দিনটাকে পেয়েছো।